মোবাইলে কথার মাঝেই কেটে যাচ্ছে কল, আবারও ফোন দিলে ঠিকই টাকা কাটছে মোবাইল অপারেটররা, কিন্তু গ্রাহকের ক্ষতিপূরণের সম্পূর্ণ দায় নিচ্ছে না কেউই। আইসিটি প্রতিমন্ত্রী বলেছেন এভাবে আর চলবে না। গ্রাহকের ক্ষতিপূরণ আদায়ে জুলাই থেকে মাঠে নামবে সরকার, সাথে যাচাই করা হবে মোবাইল অপারেটরদের কারিগরি সক্ষমতাও। মোবাইলে কথা না বললে কি চলে, কিন্তু এর মাঝে হঠাৎ কল ড্রপে রীতিমতো অতিষ্ঠ গ্রাহক। পরিসংখ্যান বলছে প্রতি বছর এভাবে লাইন কাটে 52 কোটি বার, বছরে ক্ষতি হচ্ছে 18 কোটি টাকার বেশি। অনেক অপারেটর প্রতি 3 থেকে 7 মিনিটের জন্য 1 মিনিট টক টাইম ফ্রি দিচ্ছে। এভাবে আদায় হয়েছে প্রায় 12 কোটি মিনিট, কিন্তু বাকি দায়িত্ব কে নেবে? কল করলে দেখা যাচ্ছে কল কেটে যায়, কিছুক্ষণ পরে তারা মেসেজ পাঠায় যে আমরা দুঃখিত, আপনার কলটি কেটে যাওয়ার জন্য পরবর্তীতে আপনাদের কিছু অংশ দেওয়া হচ্ছে, হয়তো 10 সেকেন্ড 5 সেকেন্ড 15 সেকেন্ড এমন দিয়ে দেয়। প্রতি মিনিটে কত মিনিট আসছে, কত টাকা আছে, এগুলো তো আপনার দেখা হয় না। তার কি দিচ্ছে না কি যাচ্ছে এগুলো তো আসলে আমরা খেয়াল করি না। তো কিছু আমি 1 মিনিট কথা বললে আমার কাছ থেকে প্রায় আপনার 50% ব্যাড ট্যাক্স মিলিয়ে নিয়ে যাচ্ছে, যেটাতে আমি সন্তুষ্ট না। আমি খুবই অসন্তুষ্ট, বাট আমার তো কিছু করার নাই। অনেক পাওনা আমাদের মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের কাছে রয়ে গেছে। রোববার সেবার মান নিয়ে মোবাইল অপারেটরদের সাথে বৈঠকে বসেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এত বছর সেবা দেওয়ার পরও কল ড্রপ হওয়া নিয়ে আক্ষেপ করেন তিনি, জানান নিজের অভিজ্ঞতাও। ইন্টারনেট কলও করি, আবার ভয়েস কলও করি। তো আমার যদি ব্যক্তিগতভাবে বলেন, আমি তো ব্যক্তিগতভাবে স্যামসাং S24 লেটেস্ট সেট ইউজ করি, কিন্তু আমার পার্সোনাল কিন্তু এক্সপিরিয়েন্স বা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা কিন্তু খুব সুখকর নয়। যেসব এলাকায় সম্ভব সেখানে অক্টোবরের মধ্যে 5G সেবা চালুর তাগিদ দেন প্রতিমন্ত্রী। এ সময় সিম ও ইন্টারনেটের ওপর নতুন কর আরোপ নিয়ে দৃষ্টি আকর্ষণ করেন মোবাইল অপারেটররা। আমরা জাস্ট জুনের মাসে আবারও নতুন করে ট্যাক্স পেয়েছি, 5% ট্যাক্স ইনক্রিজ হয়েছে, সিম ট্যাক্স 50% বেড়েছে মাননীয় মন্ত্রী। আমরা এই বছর যে পাবলিকেশন দিয়েছিলাম Q1-এর, আমাদের গ্রোথ 5%, কিন্তু তার থেকে বেশি ট্যাক্স আমরা কমিট করতে হচ্ছে এই বছরের জন্য। মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে শুনেছেন যে উনি হাইটেক পার্কের ওপরে 10 বছরে কিন্তু ট্যাক্স বেনিফিট দিয়ে দিয়েছেন। সো আমি আপনাদেরকে বলবো আপনাদেরও একটু কৌশলগত অবস্থান নিতে। আপনারা কিন্তু এই যে অ্যাভেলেবেল যেগুলো আছে, আপনারা দেখেন, আপনি জিপি হাউস করেছেন একটা আবাসিক এরিয়াতে, এখন যদি রবি হাউস বা বাংলালিক হাউস আমাদের কালিয়াকৈর হাইটেক পার্কে করতো, তাহলে কিন্তু তারা ওখানে অনেক সুবিধা পেত। টেলিযোগাযোগ বিভাগ জানায় এরই মধ্যে 5G প্রযুক্তি ব্যবহারে আগ্রহ দেখিয়েছে বন্দর কর্তৃপক্ষ। সেবা চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের 3rd টার্মিনালেও। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।